আজকে করাবো ম্যাথ 1 স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ে পার্ট 3 ভুজ ও কুঠি নির্ণয়। ভুজ ও কুঠি নির্ণয়ের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ে মাত্র 3 টাইপের ম্যাথ আমাদেরকে করতে হবে। এই 3 টাইপের ম্যাথ করলে যে কোনো একটি ম্যাথ আমরা পরীক্ষায় আসলে খুব সহজে সমাধান করতে পারবো। তো টাইপ 1 হচ্ছে কুঠি দেওয়া থাকবে, দূরত্ব দেওয়া থাকবে, একক দেওয়া থাকবে, আমাদেরকে ভুজ নির্ণয় করতে হবে। ভুজ দেওয়া থাকবে, দূরত্ব দেওয়া থাকবে এবং একক দেওয়া থাকবে, এক্ষেত্রে নির্ণয় করতে হবে কুঠি। টাইপ 3 হচ্ছে একটি বিন্দু কুঠিভুজের দ্বিগুণ, দূরত্ব দেওয়া থাকবে, একক দেওয়া থাকবে, আমাদেরকে বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। যে মনে করি বিন্দুটির কুঠি দেওয়া আছে 2, স্থানাঙ্ক হবে x, 2, দূরত্ব দেওয়া আছে 1, -2 এবং 1, -2। প্রশ্ন মতে দূরত্ব, যেহেতু দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি দূরত্ব। দূরত্বের একক দেওয়া আছে 4√2। দূরত্বের সূত্র হচ্ছে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার সমান 4√2। x1 হচ্ছে x মাইনাস x2 হচ্ছে 1 হোল স্কয়ার, y1 হচ্ছে 2 মাইনাস, এখানে যেহেতু মাইনাস তাহলে হবে প্লাস 2 হোল স্কয়ার, আর এখানে হবে 4√2। উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তাহলে থাকবে এখানে a - b হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 4 হোল স্কয়ার, আর এখানে থাকবে 16 ইনটু 2, এখানে থাকবে s স্কয়ার মাইনাস 2x, এখানে হচ্ছে 4 আর 4 গুণ করলে হচ্ছে 16, 16 আর 1 যোগ করলে হবে 17, আর এখানে হচ্ছে 32, 15 ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি এখানে 5x 3x মাইনাস 15 ইকুয়াল টু 0। x কমন নিলে থাকবে এখানে x মাইনাস 5 প্লাস 3x মাইনাস 5 ইকুয়াল টু 0, আর এখানে পাই x প্লাস 3 ইকুয়াল টু 0। হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0, x সমান হচ্ছে 5 আর x প্লাস 3 ইকুয়াল টু 0 হলে x মাইনাস 3। এটি হচ্ছে ভুজ নির্ণয়। এখন করাবো টাইপ 2। ভুজ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, একক দেওয়া আছে, আমাদেরকে নির্ণয় করতে হবে কুঠি। তো মনে করি বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে xy, এক্ষেত্রে x হচ্ছে 3 এবং y হচ্ছে y, তাহলে হচ্ছে 3y 2, -5। বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। এখানে দূরত্বের একক দেওয়া আছে 5√2, তাহলে লিখতে পারি এখানে প্রশ্ন মতে সমান, আর এখানে দূরত্বের একক দেওয়া আছে 5√2। এখানে x1 হচ্ছে 3, x2 হচ্ছে 2 হোল স্কয়ার প্লাস y1 হচ্ছে y মাইনাস প্লাস 5 হোল স্কয়ার, আর এখানে থাকবে 5√2। উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তাহলে এখানে থাকবে 1 প্লাস, এখানে থাকবে a প্লাস b হোল স্কয়ার সূত্র, আর এখানে থাকবে 5 এবং 5 কে যদি আমরা গুণ করি 25, আর এখানে থাকবে 2, এখানে হচ্ছে 25 আর 1 যোগ করলে হবে 26, আর এখানে হবে 15। তাহলে -24 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 12 এর সাথে 2 গুণ করব, অর্থাৎ y মাইনাস 2y মাইনাস 24 ইকুয়াল টু 0। y কমন নিব, তাহলে থাকবে y প্লাস 20 মাইনাস 2y প্লাস 20 ইকুয়াল টু 0, প্লাস 20 ইকুয়াল টু 0, আর y সমান হচ্ছে -20, আর অবশিষ্ট থাকে y মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে y সমান লিখতে পারি আমরা 2। এটি হচ্ছে কুঠি নির্ণয়। এখন আমরা করব টাইপ 3। প্রথমে লিখতে পারি মনে করি সমান x, বিন্দুটির কুঠি হবে, এখানে বলা হচ্ছে বিন্দুর কুঠি ভুজের দ্বিগুণ, কুঠি হবে যে ভুজের দ্বিগুণ। এখানে ভুজ দেওয়া আছে x, তাহলে x এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে যে কুঠির মান, তাহলে হবে 2x। বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x 2x, দূরত্ব হচ্ছে 4, 3,
যেহেতু দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে খুব সহজে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। আপনার মতে উভয় পক্ষ যদি আমরা বর্গ করি, তাহলে এখানে আর থাকবে x1 - x2 হোল স্কয়ার, y1 - y2 হোল স্কয়ার, আর এখানে থাকবে 10। তাহলে x1 এর মান হচ্ছে x মাইনাস, আর x2 হচ্ছে 4 হোল স্কয়ার, প্লাস y1 হচ্ছে 2x স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে x, b হচ্ছে 4, প্লাস 4 স্কয়ার, প্লাস এখানে s স্কয়ার আর এখানে 4s স্কয়ার, আমরা যোগ করলে পাবো 5s স্কয়ার, মাইনাস এখানে 8x আর এখানে 12x, তাহলে আমরা পাবো মাইনাস 20x প্লাস, আচ্ছা এখানে হবে যে 15 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি 5 কমন নিই, থাকবে s স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। যদি এটি গুণ আকারে আছে, এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হবে, এক্ষেত্রে আমরা পাবো 0, অবশিষ্ট থাকবে s স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এটিকে যদি আমরা মিডল টার্ম করি, স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে থাকবে x মাইনাস 3, আর এখানে মাইনাস 1 x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0, x সমান হচ্ছে 3, আর এখানে x মাইনাস 1 সমান হচ্ছে 0, তাহলে x সমান হচ্ছে 1। তাহলে আমাদেরকে বের করতে বললো বিন্দুটির স্থানাঙ্ক। এখানে বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x to x, তাহলে আমরা এখানে লিখতে পারি বিন্দুটির স্থানাঙ্ক। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে যে x to x, তাহলে 3 আর এখানে হবে 6, আবার x সমান যদি 1 হয় তাহলে এখানে হবে 1 আর এখানে হবে 2। এটি হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তো আজকে এতটুকু। আমাদের আগামী ভিডিওতে দেখাবো স্থানাঙ্ক জ্যামিতির পার্ট 4, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে।